ওয়াটারফলে যাবো। ওয়াটারফল কি ওয়াটারফল শুভ ভাই? সাইকা তুই সই। তো এটা হচ্ছে যে সেটা খোয়াই দিকে, খোয়াই না কমলপুর নাকি? মানে হাতে যে লাল লাল দাগ পড়তেছে তোমরা দেখতে পাইতেছো, তো এই দাগগুলা মানে দাগগুলা না অ্যাকচুয়ালি এইগুলো ব্যথা করতেছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আসি এরকম একটা জায়গার মধ্যে, খুব সুন্দর একটা লোকেশনে। আমার সাথে আছে আজকে শুভ ভাই আর এসবি রাইডার ভাই। আজকে আজকে দেখো অফরোডিং ক্লিয়ার আর ডমি যাইতেছে। আমরা প্ল্যান করছি আজকে হঠাৎ করে, সেটা মানে অনেক গরম পড়তেছে সত্যি কথা কইতে কি। তো ভাবতেছিলাম অনেকদিন ধরে সেটা রাইড করুম, কিন্তু রাইড করানোর প্ল্যান হইতেছে না। আমিও মানে বাড়িতে থাকতে পারতেছি না। তো আজকে হঠাৎ করে প্ল্যান করছি, সবাই বাড়িতেই আছে, সানডে আজকে। আর আজকে সানডে রাইডও প্লাস একটা ঝর্নার মধ্যে যাবো। ঝর্না মানে ওয়াটারফলে যাবো। ওয়াটারফল কি ওয়াটারফল শুভ ভাই? সাইকা তুই সই। তো এটা হচ্ছে যে সেটা খোয়াই দিকে, খোয়াই না কমলপুর নাকি? আচ্ছা কমলপুর। মোটামুটি আমরা বাড়ির থেকে মানে খয়ারপুর থেকে 103 কিলোমিটার মতন। তো আজকে পুরা রাইডও এনজয় করো, রাইডও প্লাস ওয়াটারফল যাবো, যে সব কিছু দেখাবো তোমরা কীরকম সৌন্দর্য আছে। এটা খুব সুন্দর ওয়াটারফল, আমি অনেকজনের ভিডিওর মধ্যে দেখছি। তো আজকে তোমরাও দেখাবো। তো চলো আজকের ব্লগটা এই জায়গাতে শুরু করি। তো আমরা ওখানে আয় পড়ছি, এই দেখতে পাইতেছো এরকম একটা পাহাড়ের মানে বড়মরা পাহাড়ের এই দিকটা একটা সাইড, এই একটা সাইড। তো মোটামুটি ভালো রাস্তা কভার করে নিয়েছি, মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার কভার করানো হয়ে গেছে। আরও 70 কিলোমিটার মতন বাকি রয়েছে। 70 কিলোমিটার তো এইরকমই তো বাকি রয়েছে। এতক্ষণ শুভ ভাই বাইকটা চালাইছে আমার ডমিনা ভাই। হঠাৎ করে সেটা না মানে 150 সিসির থেকে 100 সিসির থেকে 250 সিসির মধ্যে আইছে। তো একটু সমস্যা হইতেছিল ভাইয়ের, কিন্তু আস্তে আস্তে হাত আয় পড়বো। ভাইয়ের তো কইতেছিলাম আমি যাতে সেল করে লেতেছি, ভাইয়ের কইতেছিলাম কিনে নিলেই তো। ভাই জানি না এবার কি প্ল্যান করবো কি না। আশা তো আসলো, কিন্তু মজা আছে, সিরিয়াসলি হইতেছে আজকে মজা পাইছি তাহলে। আমার পাহাড়ের ভিতরে পাম্পার কন্টেন্ট করছি, যদি একবার তাহলে গেলে একটু হঠাৎ এরকম আমি যে সময় নতুন আমিও কিনছি, আমারও এরকম হইতেছিল। মানে হঠাৎ করে একটু মানে শখের মধ্যে না একটু টানতে ইচ্ছা করে। আর যদি এটা কর্নারিংয়ের মধ্যে করলে তো মানে বিপদটা একটু বাইরে থাকা। আর পুরোটা রাস্তার মধ্যে শুধু রৌদ্র। আজকে মোটো ব্লক একদম কম করতেছি, একটু মানে একটু শুধু জাস্ট তোমরা দেখাইতেছি, কারণ আমি আজকে চালাইতেছি না বাইকটা। বিশেষ করে আজকে শুধু আমি পেছনে বসে সেটা বাইকটার মজা লইতেছি, প্লাস ওয়েদারটার মজা লইতেছি। আজকে হাওয়া কিন্তু বাম্পার চলতেছে, চারিদিকে দেখো গাছটি মানে একদম সেই রকম হাওয়াটা চলতেছে। গরম আছে কিন্তু হাওয়াটার কারণে বোঝা যাইতেছে না। তো চলো ওখানে আবার শুরু করে দিই রাইড। তো ওখানে আসলাম আমরা ওই সাইডের থেকে এই সাইডে আইলাম। কেন তোমরা একবার দেখাই, দেখো এই জায়গার থেকে ভাই বাইকটি আর পাহাড়টা একসাথে একটা ফটো তুললাম, খুব দারুণ আছে, দারুণ একদম নেক্সট লেভেল। তখন বাইরে যাবো গা, আর বাইরে চালাইব আমার ডমিটা তখন ধরে বাইরের ধরেই আসলো। বাইরে আজকে কইতেছি ড্রাইভ করো তুমি, আমার আজকে মানে হাতের মধ্যে না ব্যথা করতেছে, তো যে কারণে আমি আজকে চালাইতেছি না। আর তোমরা মোটো ব্লগ যদি পারি একটু সময় পরে দিব, কিন্তু ওখানে একটু ভাইও মোটো ব্লগ করুক। তারপর চলো ওখানে ওইটা থেকে এই বনের জায়গা দিছে ভাই, এটা যে গরম ভাই। তো চলো
তো ওখানে আমরা পৌঁছে গেছি গা আরামবাড়ি। ভাই যে গরম লাগতেছে, ভাবতেছি কিছু একটা ঠান্ডা ঠান্ডা খামো। তো খেয়ে সেটা পরে মোটো ব্লগিং আজকে তো এখন মানে আজকে ফার্স্ট মোটো ব্লগিং এখান থেকে শুরু হইব এই জায়গা থেকে। তো চলো আজকের দিনের আজকের দিনে চলো কিছু একটা লো কিটা কি দিবা যে কোনো একটা কিছু খাইলি। আজকে না এত মানে গরম পড়তেছে, মানে সীমার বাইরে। কারণ এত সময় ধরে সেটা পাহাড়ের মধ্যে আসছিলাম, তো পাহাড়ের মধ্যে কি হয়েছিল, ঠান্ডা ঠান্ডায় হালকা হালকা একটু বাতাসও বইতেছিল। তো বাতাস বইতেছিল তার কারণে এত বেশি গরম লাগতেছিল না। কিন্তু এই জায়গার মধ্যে বাতাস নাই কইতে গেলে, একদম নাই। তো বাতাস না থাকার কারণে না গরমটা একদম লাগতেছে শরীরের মধ্যে। আর টপ স্পিড এখানে হয়েছে যে মানে রোড লিমিট স্পিড হয়েছে 65, আর আমার চলতেছে 61। আর বেশি টানতাম না, কারণ তেলটা একটু মাইলেজ পাইতে লাগবো। কারণ ওখানে শুভ ভাই চালাইছিল, তো শুভ ভাই যে চালাইছিল একটু বেশি স্পিডে চালাইছে, তো মিলাই চালাইতে পারছে না। তো যদি স্পিডের মধ্যেও তুমি যদি লিমিট মানে মিলাই চালাও তাহলেও মাইলেজ কিন্তু ভালো দেবে। কিন্তু হঠাৎ কম স্পিড ওই সময় হইলে কি হয়, মাইলেজ একটু কমই দেয়। আর এখন পর্যন্ত এসবি রাইডার ভাই এখন পর্যন্ত আইছে না, তো একটু স্লো করবো, স্লো করে সে আস্তে আস্তে যাবো। একবার আইতো দিই দুজনে এক লগে রাইড করতে করতে যাবো। আমার কেউ রাইখা পেছনে নিজে আগে যাওয়াটা ওইটা আমার ভালো লাগে না। আমি সবসময় সবাই নিয়ে আসে যাইতে আমার ভালো লাগে। এখন একটা রিলে তো বানান যা, তুমি আইতেছো না দেখে আমরা কই না একটা রিল বানাইলাই 65 স্পিড আছে না। ক্যামেরা থাকলে না ভাই ক্যামেরা মনে হয়েছে, আমি তো বুঝলি গেছি গা। তো ওখানে আইয়ে পড়ছে এসবি রাইডার ভাই। তো এসবি রাইডার ভাই আনার পরে আমরা আবার রাইড করতেছি কন্টিনিউ। আর এই জায়গার রাস্তা কি দারুণ রাস্তা ভাই, একদম A1 রাস্তা, A1। কোনো জায়গার মধ্যে এত বেশি খারাপ না, খারাপ তো আছে কারণ নতুন রাস্তা বানাইছে, মাটি ফালাইছিরা, তো যার কারণে বৃষ্টি আইলে মানে রাস্তা একদম ভাঙ্গা জায়গা, তো বুঝতে পারতেছ। আর আমরা ওখানে মোটামুটি কমলপুরের কাছাকাছি আছি। কমলপুরে এই জায়গার থেকে ম্যাক্সিমাম কত হইব 10 থেকে 15 কিলোমিটার, তার থেকে বেশি হইতো না। তো কমলপুর যাবো, কমলপুর থেকে ওই ওয়াটার পার্ক কইতেছি ওয়াটারফলে যাবো। আর ওয়াটারফল হয়েছে ত্রিপুরার সবচেয়ে থেকে সুন্দর ওয়াটার পার্ক আর ওয়াটারফল। ঝর্ণা ভাই, আমরা ঝর্ণাই ঠিক আছি। খুব একটা সুন্দর ভিউ পাওয়া যাবে ওখানে, সেই লেভেলের। এই দেখো ভাই, একদম সিধা রোড, এটার মধ্যে 100 উড়ান ব্যাপারই না। তো কি কয়, একবার ট্রাই করা যায় নাকি? চলো। '94, '97, '98, 100, 103, 104, 106 ভাই সাব। আলটিমেট ভাই সাব, একবার রোডটা দেখো। তোমরা কার ইচ্ছা করবো এরকম রোডের মধ্যে ফ্রন্ট অফ করে সেটা চালাইতে? কারোর ইচ্ছা করতো না। আরে ভাই গাড়ির মধ্যে থেকে হাত দেখাইতেছিল, মোটর ব্লক করতেছি যে দেখা যাইতেছিল, তো তার কারণে। আর বিশেষ করে এসবি রাইডার ভাইয়েরা না দেখতে কিন্তু যেমন লাগতেছে মানে অনেক দূরে ট্যুরে যাইতেছে ওই রকম লাগতেছে। আর শুভ ভাইয়ের এই ভিউটি দেখার লাগিয়া কইছিলাম, ভাই কিরকম লাগতেছে? শুভ ভাই ক্যামেরা উঠে এসে ভিডিও করার লাগিয়ে রয়েছে না। ভাইয়ের বাইকটা দিতাম চিন্তা করতেছি। আলটিমেট ভিউ ভাই, আলটিমেট। ভাই আজকে মনে হয় আই থিঙ্ক ফার্স্ট টাইম আইছে, একবার জিজ্ঞেস করুন। চালাবে বাইক আজকে ফার্স্ট টাইম আইছো নাকি? দেখো ভাই আজকে ফার্স্ট টাইম আইছে, তার লেগে মানে সৌন্দর্যটা দেখে সেটা মানে একদম পাগলের মতো হয়ে গেছে যে এত সুন্দর একটা ভিউ, খুব দারুণ কিন্তু দেখতে। আর তোমরা ওখানে রাস্তা এনজয় করো, রোডটা এনজয় করো, আর মোটো ব্লগ এনজয় করো।
আবারও একটা সুন্দর জায়গার মধ্যে ভাই পাহাড়গুলো কাটছে যে সুন্দর লাগতেছে না কি কম একদম নেক্সট লেভেল। তো এই জায়গাটার নাম তো আমি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু জায়গাগুলো দেখতে অসম লাগতেছে। ওখানে একটা আইব চেকপোস্ট, আই থিঙ্ক চেকপোস্টই, সামনে গেলে একটা চেকপোস্ট আইব, হয়তো বা আমরা জিজ্ঞেস করবো কোন জায়গায় যাইতেছি বা কোন জায়গার থেকে আইতেছি। ও ভাই সেই লাগতেছে আজকে বাইক চালাইতে, মানে সেই রকম লাগতেছে। আর শুধু আমার হাতের যে এইগুলো আছে এগুলা চেঞ্জ করতে লাগবে, এগুলা চেঞ্জ করলে মানে হাতে যে লাল লাল দাগ পড়তেছে তোমরা দেখতে পাইতেছো, তো ওই দাগগুলা মানে দাগগুলো না অ্যাকচুয়ালি এইগুলো ব্যথা করতেছে, তো ব্যথাগুলো করতো না। এইগুলো আমি একবার রাবারে লাগাইছিলাম, তো রাবারে কি হয় না কি মানে ওইগুলো ছিঁড়ে জায়গা হাতের মতো লাগিয়ে ওঠে, তো তার কারণে এইগুলো লাগাইছি, এগুলো একটু বেশি শক্ত। এখানে আই থিঙ্ক ওএনজিসির কোনো কাজ হইতেছে, দেখো ভাই ওএনজিসির। আর আমাদের সামনে ব্ল্যাক স্করপিও চলতেছে ভাই, দাবাং গাড়ি দাবাং। তো এই জায়গার মধ্যে একটা চেকপোস্ট আছে, আমরা অলমোস্ট আই পড়ছি ওখানে কমলপুর ভাই। ওফ যে একটা গরম পড়তেছে ভাই, আলটিমেট গরম, আলটিমেট। ভাই সাব, আর রাস্তার মধ্যে শুধু ধুল আর ধুল, আরে বোকা চোদা। তো আমরা ওখানে আয়া পড়ছি মানিক ভান্ডার থেকে আমরা যদি ওখানে লেফট যাইলে হইব কমলপুর আইব, তো আমরা লেফট যাইতাম না, আমরা যাবো হচ্ছে কৈলাসহরের দিকে। তো কৈলাসহর যাইতে হইলে আমরা নিতে লাগবো রাইট, তো আমরা রাইট দিকে মানে রাইট টার্ন করে সেটা যাবো সোজা মানে কৈলাসহরের দিকে, কৈলাসহর আর ধর্মনগর রোডের দিকে। আর এরকম কিছু রয়েছে বাজারটা, মানিক ভান্ডার বাজার। সবাই পেছনে কথা কইতেছে, তো যার কারণে আমি বন্ধ করলাম। তো আমরা ওখানে যাবো সামনের দিকে, সামনে যাই সেটা নেমো রাইট। এই যে ট্রাকটা যেদিকে যাইতেছে ভাই, ট্রাকগুলো না এত ধুলা উড়াইতেছে, পেছনে তো অনেকটা জায়গার মধ্যে ধুলা উড়াইতেছিল, আমি এই সময় ক্যামেরাটা বন্ধ আছিল ভাই, নেক্সট লেভেল ধুলা উড়াইতেছিল। আর নতুন রাস্তা করতেছে, তার লেগে কিছু পাইতে গেলে কিছু কষ্ট করতে লাগে, ওইটাই। তো আমরা ওখানে একটা মানে ব্রিজ পার করুম, ব্রিজটা একদম খুব ডেঞ্জারাস একটা ব্রিজ, তোমরা একবার দেখামো। এই গাড়িগুলো একবার যাক। আরে ভাই এতগুলা গাড়ি কই যাইতেছে, তো এরকম কিছু একটা ব্রিজটা ভাই, যে একটা ডেঞ্জারাস ব্রিজ কি কম। একবার দাঁড়াই, গাড়িটা আইতে দিই, তারপর না হয় আমরা যাবো। ভাই নদীর মধ্যে এক ফুটো জল নাই, এই দেখো জল তো নাই। এটা দেখো ব্রিজটা কীরকম, মানে গাড়ি নিয়ে আইতে খুব অসুবিধা হয়, কিন্তু বাইক দিয়ে যেতে তো আমরা কোনো অসুবিধা নেই। আমরা ঝর্ণার মধ্যে যাই স্নান করবো, ওইটাই ভালো। আর এটা হচ্ছে যে সেটা পুরান রাস্তাটা, মানে ওল্ড রাস্তাটা কমলপুর যাওয়ার, আরে কমলপুর বললে এ ধর্মনগর যাওয়ার লাগে এটা পুরান রাস্তাটা, আর নতুন রাস্তাটা ওই দিক দিয়ে হইতেছে। তো এতক্ষণ ধরে সাথে তোমরা দেখাইছি ভিউগুলা, এদিক দিয়ে যাইতেছিলাম, দেখো এদিক দিয়ে যাইতেছিলাম আমরা, দিলাম এলে সামনের দিকে। আর ভাবছিলাম ওখানে শুভ ভাইদের বাইকটা দেবো, কারণ এদিকে ভিউগুলো দেখো ভাই। তো আমি তো এত সময় ধরে সে এনজয় করতেছিলাম, মানে চালাইতেছিলাম, তোমরা দেখাইতেছিলাম, তো ভাবতেছি বাইরেও একটু এনজয় করতে দিই। আর যাওয়ার সময় এনে দাঁড়াইছে দেখো, এই দেখো ভাই ঝর্ণা, এই দেখো নিচটার মধ্যে, মানে এই জায়গায় দাঁড়ানো পড়ে না জলের আওয়াজগুলো পাইতেছিলাম, যার কারণে আমি ভাবতেছিলাম এন শিওর ঝর্ণা আছে, জলের আওয়াজ মানে তো ঝর্ণার মনে হয়। এই দেখো জল ভাই, কি ক্লিয়ার জল পড়তেছে,
খুব সুন্দর। আই থিঙ্ক ওই উপর দিকে থেকে আইতেছে, এই জায়গাটার মধ্যে পাহাড় আছে উপর থেকে, এইরকমভাবে নিচের দিকে আইতেছে। তো চলো আবার রাইড করি কন্টিনিউ। আমি হেলমেট কই রেখে দিয়েছি দেখো একবার, ভাই হেলমেট রেখে সেটা ঝর্ণা দেখান লেগে যাইতেছিলাম গা। তো চলো আবার হ্যান থেকে রাইড করি কন্টিনিউ।